নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল বন্ধুতে সবাইকে স্বাগত জানাই। তো আজ শুভ সোমবার, তো জয় শিব শম্ভু, তো মহাদেবের জয় হোক। আজকে তোমাদের সঙ্গে একটা বড় সুখবর শেয়ার করতে চলেছি। তো আশা করি তোমরা অনেকেই জানো আমি ছোট্ট রিলস ভিডিও দিয়েছি। তো বড় ভিডিওটা দিচ্ছি এই কারণে যাতে সবার উপকারে আসে। কারণ একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওনা হচ্ছে মা হতে পারা। তো আমি আজ বিয়ের 8 বছর পর মা হতে চলেছি। তো এই 8 বছরের লড়াইটা খুব সহজ ছিল না। তো যেসব মহিলারা বিয়ের পর মা হতে পারছে না বলে প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, তো তারা যাতে একটু সহ্য ক্ষমতা বাড়ে, তো এই জন্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করি অনেকটাই ভালো লাগবে। তো এখন আমি বাড়িতেই আছি, বাড়ির টুকিটাই কাজকর্ম করছি। আমার যেটা ভালো লাগে বই পড়া, ছবি আঁকা, সমস্ত কিছুই করছি, আর রান্না বান্না খাওয়া। আমি পড়াশোনা করতে প্রচন্ড ভালোবাসি। তো আমার যখন বিয়ে হয় তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি। তো সেকেন্ড ইয়ারে পড়ার সময় তখন গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট হয়নি। তো পড়াশোনায় ভালো বলে আমার শ্বশুর বাড়ির লোকজন এবং আমার স্বামী, আমার মা বাবা সবাই সাপোর্ট করে, এবং আমি 2 বছর বাপের বাড়িতে ছিলাম গ্র্যাজুয়েশন করার জন্য। তো রীতিমতো আমার 2 বছর গ্র্যাজুয়েশন হয়ে যায়। তখন আমরা বাচ্চা কাচ্চা বা সন্তান নিয়ে এতটা ভাবিনি, কারণ তখন আমার বয়স মাত্র 18-20। তো 2 বছরে 20 বছর বয়স হয়। তো পড়াশোনা কেরিয়ার নিয়ে খুব মাথা ব্যথা যেটা হয়, আর পড়ার প্রতি প্রচন্ড ঝোঁক, তো এই জন্যই 2 বছর কেটে যাওয়ার পরে আমরা বাচ্চার জন্য চিন্তা ভাবনা করি। কিন্তু রেগুলার 1 বছর আমরা একসঙ্গে থাকার পরেও বাচ্চা আসেনি। তো আমার পড়াশোনার রেজাল্ট খুব ভালো ছিল। তো এই জন্য আমি মাস্টার ডিগ্রি করার জন্য অ্যাপ্লিকেশন করি কলেজে, এবং মা সরস্বতীর কৃপায় আমার মাস্টার ডিগ্রিও আমি গ্রুপ কলেজে পেয়ে যাই। তো ওখানে আমি মাস্টার ডিগ্রিও কমপ্লিট করি 2 বছর, মানে বিয়ের পর আমার 4 বছর কেটে গেল। মাস্টার ডিগ্রি কমপ্লিট হওয়ার পর 2 বছর এলো লকডাউন। আমি ভাবলাম লকডাউন, টাকা পয়সাও নেই, পড়াশোনা করব কোথা থেকে, তার থেকে 2 বছর বাড়িতেই থাকি। তো 2 বছর লকডাউনে টাকা পয়সাও নেই, পড়াশোনাও বন্ধ, আমি বাড়িতেই থাকি। তো তখন ভাবি যে বাড়িতে আছি যখন, তো এখন আমরা বেবি প্ল্যানিং করতেই পারি। তো 2 বছর আমরা চেষ্টা করলাম, বেবি হলো না। মানে প্রায় বিয়ের পর 6 বছর কেটে গেল। তো ডাক্তার আমরা দেখিয়েছি, প্রথমে আমি ডেবরা হসপিটালে দেখাই, তারপরে ওখানের পর মেদিনীপুর মেডিকেল কলেজে দেখাই। তো ডাক্তারবাবুরা যেটা বলেন যে তেমন কোনো সমস্যা নয়, তো চেষ্টা করো, অপেক্ষা করো, বেবি হবে। তো আর আমি কখনোই হার মানিনি, সে জীবন যুদ্ধে হোক বা এই ক্ষেত্রে হোক। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার মধ্যে একটা বিশ্বাস ছিল যে আজ হয়নি, হবে, কিছুদিন পরে হবে। আর ডাক্তারবাবুরাও সবসময় আমাকে আশ্বস্ত করতো যে হচ্ছে ভয় পেও না, তোমার বয়স এখন মাত্র 20-22, এখনো 30 বছর 35 বছর অব্দি বয়স আছে, তো তুমি বাচ্চা নিতে পারো, কোনো সমস্যার কারণ নেই, একটু অপেক্ষা করো। তো এই জন্য আমি ভাবলাম হচ্ছে না, কি আর করা যাবে। চিন্তা হতো, মাঝে মাঝে আমার খোকাবু প্রচন্ড চিন্তা হতো। আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবার সবাই বলতো, কথা টুকিটাকি সবাই শোনাতো, কিন্তু প্রয়োজন ছিল প্রচুর টাকার। তো তখন আমি কি করলাম, যে কাজে ঢুকলাম, আমার টাকা দরকার, ডাক্তার দেখাতে হবে। তো ডাক্তার দেখানো চলছিল, তারপরে ওষুধও খাচ্ছিলাম দুজন। তারপরে কি হয়, কেটে যায় 2 বছর, মানে আমি কাজও করি। তারপরে ভাবলাম পড়া তো মাঝখানে 2 বছর বন্ধ হয়ে গেছে, তো পড়ার প্রতিও নেশা আছে। আর সব মূল কথা, যখন আমরা বাড়িতে থাকি সংসারের মধ্যে, বিশেষ করে মহিলাদের ওপর একটা চাপ পড়ে। রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আমরা বাপের বাড়িতে যতটা স্বচ্ছন্দভাবে কাটাতে পারি, শ্বশুর বাড়িতে কোথাও যেন কোনো কাজ করার আগে 10 বার ভাবতে হয়, এবং খুঁটিনাটি বিষয়েই যেন নিজের মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়। তো
তো সেই জায়গা থেকে আমি ভাবলাম বাড়িতে বসে বসে মাথা খারাপ হয়ে যাবে, তো আমাকে কিছু কাজ করতে হবে এবং পড়াশোনাটা আবার চালু করব। তো আমি 2 বছর বিএড করলাম। তো এই করে বিয়ের 8 বছর কেটে গেল। তো আমাদের প্ল্যান যে টাকা পয়সা জমিয়ে আমরা বাইরে কোথাও ডাক্তার দেখাতে যাব। আর সেই সঙ্গে আমরা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম বাড়ির পাশে। তো হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরেই তো আমি কনসিভ করি, এটা জানতে পারি। আর সবচেয়ে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে রয়েছে ঈশ্বর। তো ঈশ্বরকে আমি প্রণাম জানাই ও বিশ্বাস তো করি, অবশ্যই ভরসাও করি। তো মহাদেবের উপর প্রবল বিশ্বাস, বাসুদেব কৃষ্ণের উপরে বিশ্বাস রয়েছে। তো আমি চন্দনেশ্বরে শিব সুস্থান হয়ে এসেছি, একবার শিব সুস্থান হয়ে এসেছিলাম। তারপরে মাঝখানে আমার কাকা শ্বশুরের বাড়িতে দেওর মারা যায়। তো তখন আমরা বার চলছিল, বার আমি বন্ধ করিনি, কিন্তু দেওর মারা যাওয়ার পর মৃত্যাশুচের সমস্ত নিয়ম কানুন হয়ে যাওয়ার পর আবার চন্দনেশ্বরে গিয়ে শিব সুস্থান হয়ে আসি। আর তারকেশ্বরে আমি 2বার গিয়েছি, জল ঢেলেছি। তো তারকনাথের কৃপা, চন্দনেশ্বরের কৃপা, তো সমস্ত মহাদেব বাসুদেব সমস্ত ভগবানের কৃপা আজ আমি মা হতে পেরেছি। তো ভগবানের কাছে অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, বিশ্বাসটা নিজের কাছে। তবে ভরসা রাখো, কেউ হাল ছেড়ে দিও না, এটাই বলবো। কারণ মেয়েদের মা না হতে পারার যন্ত্রণাটা তীব্রতর, অনেকটা লড়াই করতে হয়, অনেক কথা সহ্য করতে হয়, অনেক। তো সবাইকে এটাই বলবো, মন খারাপ না করে, মন না ভেঙে সবাই অপেক্ষা করো আর ধৈর্য ধরো, ভগবানের প্রতি ভরসা রাখো। আর ডাক্তার তো অবশ্যই দেখাতে হবে। তো কি সমস্যা না সমস্যা বোঝার জন্য আমাদের যদিও পরিষ্কারভাবে কোনো সমস্যা বোঝা যায়নি, কিন্তু অপেক্ষা করতে হয়েছিল। প্রত্যেকটা ডাক্তারবাবুই বলেছিল হবে হবে, অপেক্ষা করো। তো অবশেষে আমি মা হতে পেরেছি। তো সবাই আশীর্বাদ দিন। এই যাত্রাপথটা এখনো 10 মাসের। সবাই আমাকে আশীর্বাদ দিন যাতে সমস্ত কিছু সুস্থ স্বাভাবিকভাবে ভালো হয়। তো এটাই সবার কাছে আমি প্রার্থনা করি। তো ভিডিওটা এজন্যই করা, ইউটিউবকে আমি আমার একটা পরিবার ভাবি। আমার মতো একটা মেয়েকে যেমন কষ্ট পেতে হয়েছে, লড়াই করতে হয়েছে, তো প্রত্যেকটা মেয়ে যাতে ভেঙে না পড়ে, হবে, অবশ্যই হবে। সবাই মনোবলটা রাখুন, বিশ্বাস রাখুন। আজ এটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে উপকারে আসলে জানাবেন, আর খারাপ কিছু বললে অবশ্যই কমেন্ট করবেন।